8 তারিখে আপনার মেলা, আমাদের প্রোডাক্টগুলো রেডি করা। এরপরও যদি হয় আমাদেরকে একটু আগে থেকে জানাবেন। আপনারা যে হালালটা বলেছেন, আসলে হালালের সংজ্ঞা তো শুধু ইসলামিক দৃষ্টিকোণ থেকে, আমি যেটা ফুডে বুঝি যে ক্ষতিকারক কোনো জিনিস নাই সেটাও হালাল। হ্যাঁ, যে হালালে আমাদের ধর্মীয় যেটা বলেছে যে যেগুলো নিষেধ করেছে সেটা খেলেও মানুষের জন্য ক্ষতিকার হবে না। রোববার যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 8 জুলাই থেকে 12 জুলাই অনুষ্ঠিত হচ্ছে D8 হালাল এক্সপো। মুসলিম প্রধান 9টি দেশের ব্যবসায়ী এতে অংশ নেবেন। সেখানে বাংলাদেশের উৎপাদিত পণ্য নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এজন্য সব ধরনের সহযোগিতার পাশাপাশি সভায় দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা এবং হালাল পণ্যের বাজার সম্প্রসারণ এবং বাণিজ্য ঘাটতি দূরকরণে যৌথ বিনিয়োগের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি সাইদ নূর কারিম, যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীর ইসলাম সোহান, সহসভাপতি মঞ্জুর হাসান মুকুল, যুগ্ম সম্পাদক মকসেদ আলী, এজহার উদ্দিন টিপু, সদস্য গোলাম রেজা দুলু, ইকোনমিক অ্যাফেয়ার্স চ্যাপ্ট রুদিয়ান্ত, কমান্ডার মোহাম্মদ আবু সায়েদ প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। Of this, actually, we wanted also Bangladesh to explore about Indonesia markets and beyond. So, because we have 90%, in favor of us in terms of trade. So, we want also Bangladesh can also promote your product. Then the entrepreneurs or the consumer goods of Indonesia can enjoy the Bangladesh product as well. We can balance the trade balance. So the thing is that reason that we came to promote Halal Expo. If anyone interested to participate, I think we have given to you how you can go there, how you will register. So from Indonesia, Bangladesh, register your name or you want to promote your product, because the thing is for the participation they will explain about the whole thing, how you can participate in the D8 Halal Expo in Indonesia. That's all from me. I think we'll continue to Indonesia Bangladesh Chamber of Commerce. Thank you very much. Assalamualaikum. 9টা আর মজার বিষয় হলো এখানে যারা আছে তারা হলো বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, টার্কি, ইরান, ইজিপ্ট, নাইজেরিয়া, আর কোনটা মিস করছি, আজারবাইজান। আমি এখনই গুগল দেখছিলাম যে হালাল মার্কেট ইউএসডি $2 ট্রিলিয়ন মার্কেট। according গ্লোবালি। আর এই 9টা দেশে লোক বাস করে 1.2 বিলিয়ন, প্রায় 120 কোটি। এটা আমাদের জন্য, আমি মনে করি যে এই বাজারটা তো আসলে বাংলাদেশ একটা পার্টিসিপেট করা উচিত বা করতে পারতো। এই এন্টারপ্রেনিয়রশিপের জন্যই তো আজকে এই আমাদের আয়োজন। কিন্তু মজার বিষয় হলো দেখা যায় 40 বিলিয়নই সার্ভ করে চায়না। এটা কিন্তু আসলে আমাদেরই ব্যর্থতা, আমাদেরই লোকগুলির টাকাগুলি তাদের পকেটে চলে যাচ্ছে। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের এন্টারপ্রেনিয়রশিপটা ডেভেলপ করা দরকার, এবং যশোর চেম্বার এই জায়গা থেকে সবসময় ইন্দোনেশিয়া বাংলাদেশ চেম্বারের সাথে সহযোগিতা করে, এমবিসি সহযোগিতা করে, যদি আমাদের 8 তারিখে আপনার মেলা, আমাদের প্রোডাক্টগুলো রেডি করা। এরপরও যদি হয় আমাদেরকে একটু আগে থেকে জানাবেন। আপনারা যে হালালটা বলেছেন, আসলে হালালের সংজ্ঞা তো শুধু ইসলামিক দৃষ্টিকোণ থেকে, আমি যেটা ফুডে বুঝি যে ক্ষতিকারক কোনো জিনিস নাই সেটাও হালাল। হ্যাঁ, যে হালালে আমাদের ধর্মীয় যেটা বলেছে যে যেগুলো নিষেধ করেছে সেটা খেলেও মানুষের জন্য ক্ষতিকার হবে না, এটা হলো হালাল। কাপড়ের কথা হচ্ছে হালাল কাপড় আছে, টেক্সটাইলের মধ্যে হালাল আছে, যেমন সিল্ক, তোষক, এগুলো আমাদের জন্য হারাম, সেই জন্য হারাম। হারাম লাইফ স্টাইল। আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে মেইন যে জিনিসটা হয়, আমি এর আগে কিছুদিন আগে ঘুরে আসলাম, যে জিনিসটা সমস্যা আছে হালাল ট্যুরিজম। আমরা যে হোটেল ট্যুরিজমটা আমরা চাচ্ছি, এই ক্ষেত্রে
আমরা যাচ্ছি যেখানে যে খাদ্যটা দেখছি যে হোটেলে থাকছে খাদ্যটা আমাদের জন্য হারাম না, হালাল না, আমরা একটা অব্লিগেশনের মধ্যে পড়ি, সেটাও আমাদের দরকার আছে। এই ক্ষেত্রে আমাদের আগের থেকে যদি আরেকটু বলতেন, আমাদের যশোরে যারা ট্যুরিজম সেক্টর আছে, যারা ট্যুরিজম নিয়ে কাজ করছে, তাদেরকে আমরা এই মিটিংয়ে আনতে পারতাম। আর আমাদেরকে সহযোগিতার ক্ষেত্রে আপনাদের যে সহযোগিতা, আমি তাহলে যেটুকু আমি বুঝলাম যে আপনারা আমাদেরকে দুটো স্টল। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ আজকের যে মিটিং এর যে সারাংশ, যে বিষয়টা আমরা বুঝলাম এবং এতক্ষণ ধরে যেটা আমরা অনুমান করলাম, আমাদের সেক্রেটারি সাহেব ইতিমধ্যে কিছু কথা বলেছেন, আমাদের সদস্যরা শুনেছেন। মোটা দাগে বলতে গেলে যে 8টা দেশের একটা, কিন্তু আমি এতক্ষণ চিন্তা করছিলাম এটা কিন্তু আমাদের এর মধ্যে কিন্তু বিশাল একটা অপরচুনিটি লুকিয়ে আছে, বিশাল একটা সম্ভাবনা এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে। সেইটা কত? 8টা দেশের শ্যামল যেটা বললেন, শ্যামল 8টা দেশের টোটাল জনসংখ্যা কত? 120 কোটি, 1.120 কোটি। 120 কোটি। এটা কিন্তু নট আ জোক। আমরা এই 120 কোটি, যেরকম আমরা বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমরা কি করি যে আমাদের সার্ক